হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমাদের কলেজ থেকে আমরা ট্যুরে যাব, সেটা হলো চিবাকেনে। এবং আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে একটু পাহাড়ের উপরে, আর উপরে কিছু ফার্ম আছে। এত সুন্দর একটা প্লেস, আমরা যখন গুগল ম্যাপে দেখছি এটা দেখতে কিছুটা সুইজারল্যান্ডের মতো। আমাদের ঘড়ির কাঁটাতে প্রায় 8টার মতো, 9টা থেকে 9:15 আমাদের বাসটা ছাড়বে, সেজন্য আমি যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জিনিস জানতে পারবেন। থেকে বাইরে চলে আসছি, আমার তো একবারে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ সকাল টাইমটা এত বেশি ব্যস্ত থাকে স্টেশনগুলা। লোকগুলা যে কিসের পিছনে এরকম ভাবে ছুটতেছে, মানুষের দৌড় দেখলে পরে অবাক হয়ে যাবেন। আমি তো আসলে কবে থেকে টোকিও আসার পর আমার এই যে সকালবেলা ট্রেনে করে যাওয়ার যে একটা সিচুয়েশন, আমার একজনের উপর আরেকজন এমন ভাবে এসে পড়ে, মানে আপনি যে একটু পা রাখবেন, একটু নড়বেন, সেটাও পারবেন না। এভাবে কর্মব্যস্ততার মাধ্যমে শুরু হয় তাদের দিন। এখন আমি আছি, এটা হলো কোকন টাওয়ার, দেখতে পাচ্ছেন এদিকে অনেক বড় বড় বিল্ডিং। এবং এটার আর্কিটেকচার ডিজাইনটা অনেক সুন্দর। একটু গতকালকে জ্বর লাগতেছিল, তো ভাবলাম ওষুধ খেয়ে ঘুমাই গেছি। ঘুমানোর পরে ভাবছি যে যদি ভালো লাগে তাহলে ট্যুরে যাবো, আর তা না হলে যাবো না। আসলে টোকিওতে এরকম ব্যস্ত একটা যে জীবন, আমার আসলে তেমন একটা ভালো লাগে না। ফাঁকা শহরগুলো, সাইডের শহরগুলো, সেগুলাই সব থেকে ভালো। তবে ক্যারিয়ারের কথা চিন্তা করে ভালো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে মেইন সিটিতে থাকতে হবে, যেখানে আপনার অনেক ভালো লিঙ্ক আপ তৈরি হবে। সেজন্যই মূলত এদিকে আসা। জাপানে আসলে ট্যুরের সিস্টেমটা কীরকম করে হয়, আমাদের যখন আমরা নিয়মতে পড়ছি, ক্লাসের টাইম যতটা ঠিক সেই টাইমের ভিতরে কিন্তু আমাদের কিন্তু ট্যুরে নিয়ে যায়, আবার সেই টাইমে কিন্তু নিয়ে আসে। সব হলো বিভিন্ন কান্ট্রির, কিন্তু আমাদের ফ্রেন্ডরা কিংবা ক্লাসমেট তাদের কাউকে দেখতে পাচ্ছি না। তো এই বাসগুলোতে আমরা যাব। এখন পর্যন্ত আমার ক্লাসমেট কাউকে আমি দেখতে পাচ্ছি না। मैं तो जा रहा हूँ। ये सारे दोस्त इधर है, मिल गया। ओ ओहायो गोजाइमासु। अरे चलो, लेट क्यों किया भाई? क्या है ना, बहुत भीड़ है ना सिंजुकु लाइन पे, कुछ नहीं मालूम। रास्ता भटक गया था, बोलो भाई। টানেল থেকে বের হয়েছি প্রায় আধা ঘন্টা পরে। টানেলটা কত বড়, এরকম কিন্তু পুরো শহরে কিন্তু টানেল দিয়ে ভরা, কারণ উপরের দিকে যাতে জ্যাম না থাকে। আর এটা হলো পোর্ট এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, Ori, Kemola Voli, Sabona Bunatari Sake, Zito Aslan, Naki Mahari Sake, don't come on a like. আমরা অনেক উপরে উঠছি, আর এখান থেকে সমুদ্রের ভিউটা আমরা দেখব। ফাইনালি দেখা পেয়ে গেছি, অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আমার ও ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? আরে তোমরা যদি না থাকো তাহলে পাশে কি ভিডিও ভালো হয়? তোমার তো ফাইন না বিছাইরা, তো আমি তো দেখো তানসি। এই আরাফাত, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? ভালো আছো? তোমাকে পুরো একবার হিরোর মতো লাগতেছে।
প্রায় 3 ঘন্টা জার্নির পর এখন বাজে 1টা, আমরা চলে এসেছি আমাদের যে আজকে ডেস্টিনেশন সেখানে, পাহাড়ের একবারে উপরে চলে এসেছি। এটা হলো মাদার ফার্ম এবং এখানে কি কি আছে এই ফার্মে সেগুলো আমরা এখন দেখব। আছে সবাই नानी का तबे ताई, नानी का तबे ताई, नानी का तबे ताई। क्यों नहीं को? मेरे को तबे ताई। ये सुगोई। জাপানের ভিতর সবথেকে সামার সিজন, এই যে ফুলটা একবারে ফেভারিট, যেটা মাউন্ট ফুজির নিচেও দেখা যায়, যেটা দেখার জন্য অনেক লোক কিন্তু ভিড় করে। তো এখন অলরেডি সবাই সেখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেছে, সেজন্য জায়গাটা অনেক এখন খালি আছে। সেজন্য আমি এখান থেকে আমি কিছু শর্ট নিব এবং এই নেমোফিলা ফুল সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। কখনো রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়ি যাওয়া হয়নি, তারপর এই সৌন্দর্য আমি যখন দেখতেছি, আমি সত্যি অতীতের যত কিছু আছে সব কিছু ভুলে যাওয়ার মতো। রাঙ্গামাটিতে যেরকম থাকার জন্য ব্যবস্থা আছে এখানেও আছে, আপনি চাইলে এই জায়গায় ক্যাম্পিং করতে পারবেন। এই জায়গাগুলোতে আপনি রাতে থাকতে পারবেন। আমি কয়েকদিন ধরে মেন্টালি ডিপ্রেসড ছিলাম, যার কারণে আজকে আসতেও চাইছিলাম না। তো আজকে আসার পর আমি আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে। এই জন্য মানে কাজ করতে করতে কিংবা পড়াশোনা করতে করতে যখন আপনার বেশি একবারে বোরিং লাগবে সব কিছু, তখন আপনি প্রকৃতির সন্ধানে বেরিয়ে পড়বেন, তাহলে কিন্তু আপনার মন একবারে পুরো ভালো হয়ে যাবে। आपका ओपिनियन क्या है, कैसा लग रहा है ये नेचर? बहुत अच्छा लग रहा है। नेपाल मिताई का जैसा ही है ना। ओके बोल तू बोल। बहुत अच्छा है, आपको जरूर आना चाहिए एक बार। पवन जो बंदा नेपाल से आया यहाँ पर पढ़ाई करने के लिए, तो बिल्कुल पढ़ाई नहीं हो रहा है, बिल्कुल नहीं पढ़ता, मैं जानता हूँ, बट क्या है फर्स्ट हम लोग जो इंटरव्यू दिया गाको में सिलेक्शन में, तो वो मैंने और एक श्रीलंकन बंदा है, हम लोग 3 बंदा इंटरव्यू दिया था। ये बहुत सारे सवाल पूछते थे, बहुत सारे, कितना ट्यूशन फी देता है, कब देना है, ये देना वो देना है। वो जरूर है ना, वो
पहले ही पहले तेरे को मालूम था 9 बजे से 4 बजे तक नहीं वैसे वो इसलिए मैं पूछा था वो मैंने सोचा था 3 घंटा का वो नियम का कुछ ऐसा होगा उसके बाद काम करेंगे हाँ। अभी काम भी नहीं हो रहा है पढ़ाई भी नहीं हो रहा है আমি আসলে দুঃখিত ওদের ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না আর আমার ল্যাঙ্গুয়েজ ওরা বুঝে না তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টার ঠিক উপরের দিকে আমরা ওই দিকে যাবো এখন कैसी हो तुम इधर आ जाओ সময় যখন বাড়ি ফেরার তো অলরেডি আমাদের বিকাল হয়ে গেছে এই জায়গায় এখন বাজে ঘড়ির কাটাতে প্রায় 2:30টার মতো তো সবাই যে যার মতো বাসে গিয়ে উঠতেছে অবশ্যই এই ব্লগটা কীরকম এনজয় করছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ব্লগে সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ